প্রতি বছর শিবরাত্রির দিনটাতে আমি তো উপোস করি এবং সেই দিন না আমি ভেজই খাই। তো যখন বিয়ের আগে আমি উপোস করতাম তখন এক সেদ্ধ ভাত খেয়ে নিতাম, তাও আবার গোবিন্দভোগ চালের ভাত। কিন্তু বিয়ের পরে তো আমাকে অভিষেকের জন্য রান্না করতে হতো, তো সেদ্ধ ভাতটা আর খেতাম না, কিন্তু নিরামিষ খেতাম। তো এই বছর আমি আগে থেকেই সাবুদানা ভিজিয়ে রেখেছি, কারণ পুজো করেই প্রথমেই ওটা খাবো, আর কিছুটা আমি প্রসাদেও দেব। এই বছর যেন মাম আর মা দুজনেই আমার কাছে আছে। তো এই বছর ভাবছি একটু খিচুড়ি বানাবো। আর এই ডাল আর গোবিন্দভোগ চালটা যে দেখলে, এটা যেন মাম আমার জন্যে সুন্দরবন থেকে নিয়ে এসেছিলো। কিছুদিন আগে সুন্দরবনে গেছিলো, ওখানে নাকি ক্ষেত থেকে তুলে তুলে বিক্রি হচ্ছিল, তো ওখান থেকেই এনে দিয়েছে। সত্যি বলতে গন্ধটা দারুণ, পুরো ঘরময় গন্ধ হয়ে যাচ্ছে যখন আমি রান্না করছিলাম। প্রথমে তো ভেবেছিলাম আমি প্রচুর কিছু রান্না করব, যেমন খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি, তারপরে কুমড়ি ভাজা, তারপরে বেগুন ভাজা, এসব ভেবেছিলাম রান্না করব। কিন্তু জানো, আমার না শিবরাত্রির দিন থেকে এত শরীরটা খারাপ, মানে আমার সর্দি লেগে গেছে, আর সেই সর্দিটা বসে গেছে। তাই আমি খিচুড়ির সাথে শুধু বেগুন ভাজাটাই করতে পেরেছিলাম। কিন্তু খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল জানো। মেবি চাল আর ডালটা এত টেস্টি ছিল যে খিচুড়ির যে টেস্টটা সেটাকে দ্বিগুণ বানিয়ে দিয়েছিল। একটা কথা কিন্তু সত্যি, ঠাকুরের জন্যে বা ঠাকুরের পুজোর দিন যেই রান্নাগুলো করা হয় না, তার টেস্ট কিভাবে যেন দ্বিগুণ হয়ে যায়, সেটা বলতেই পারা যায় না। আমি আবার সেদিন রান্না করতে করতে রেডি হচ্ছিলাম জানো, হাতে নেল পলিশটা চেঞ্জ করে নিয়েছিলাম। তোমরা ক্লিপসগুলো দেখলেই বুঝতে পারবে। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।